ওই তো মাটি জমে এখন চলতেছে দেখছো ওই যে চলতেছে এখন ওই যে মারল আবার কেউ সালমান মারছে করা যায় কি অবস্থা চলে গেছে আমি আদম সেকেন্ড ডিমান্ড করেছে বলি আমি ভালো বলছি আমরা হাত জোড় করতেছি আমাকে চাইতে দেন একজন সন্তান আবার চুলাই শুরু হইছে পুলিশের হাতে ধরছি বাইক ছেড়ে দিন আমি চলে যাচ্ছি তারপরও আমাকে তিনটা বার দিছে আমার হাতে আমার আমরা বলছি যে আমরা সবাই যাইতাছি আমাদের যেহেতু সমস্যা হইতাছে আমরা যাইতাছি কিন্তু বলছে না তো ঢুকছস যখন তোকে এখানে আটকে মারবো ঢুকছস কি লাগে আমাকে সেনাবাহিনী ছিল সেনাবাহিনীরা আমাদের গায়ে আক্রমণ করে না কিন্তু আমাকে ছাড়েও নাই তারা টাকা ছিল আমরা বলছি যে স্যার আমাদের যাইতে দেন দয়া কইরা সেনাবাহিনী স্যাররা কিন্তু চাইলে আমাদের বের করে দিতে পারতো চাইলে দুইবার এই জায়গায় টিয়ার সেল সাউন্ড সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিবে এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে ভেতর আপনি ভিতরে যান একবারে গেটের মধ্যে পুলিশের রেডে অনেক কিছু ওই ভিডিওর ফুটে হতে বলতে চাই আজকে এই যে ধাওয়া পাল্টা কারণ সবাই বাইরে হওয়ার চেষ্টা করতেছে দেখতে সবাই বাইরে হওয়ার চেষ্টা করছে চল আমরা একটু সামনে যাই ব্লক থেকে আসি দিয়ে লাগবে আরো উপরে পুলিশ যাওয়ার পরে হঠাৎ করে তারা প্রহার করা শুরু করছে সেই ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা কারোর মাথা ফেটে গেছে কারো পায়ে ব্যথা পেয়েছে কারোকে যেখান দিয়ে পারছে ওখান দিয়ে মারছে মারার পরে আমরা যখন আমাদের ভাইকে নিয়ে মাথা ফেটে গেছে তাকে হসপিটালে নেওয়ার জন্য যখন তাকে নিয়ে যাচ্ছি তখন যাওয়ার সময় পুলিশেরা হাসতেছে আমি বলতেছি ভাই হাসেন না ভাই কেন হাসতেছেন পিছন থেকে সরকারি এক কর্মকর্তা আমাদের বাবা মাকে নিয়ে গালিগালাজ করতেছে অকথ্য ভাষায় আর পুলিশটা তাদেরকে প্রোটোকল দিচ্ছে আমরা বের হয়েছি হওয়ার সরকারি কর্মকর্তা ওখানে যারা ভিতরে কাজ করছে আমরা যখন বের হয়েছি বের হওয়ার পর হঠাৎ করে 1 মিনিটের মাথায়
পিছন থেকে টিয়ারশেল নিক্ষেপ, এগুলো সব চলতেছে ভাই, এগুলো সব চলতেছে। যারা আপনারা অসুস্থ, যাদেরকে আপনারা নিয়ে যাচ্ছিল, তাদেরকে অনেকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, কারণ জীবনের ভয় ভাই সবার আছে। তারা অনবরত, এদিকে আপনি যেতে পারবেন না, টিয়ারশেল, এদিকে এদিকে কথা বলতে পারতেছে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আমরা তাদের সাথে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল এই দায়ভারটা কে নিবে আমাদের বলে? 3:40-এ আমরা আলটিমেটাম দিচ্ছিলাম, কিন্তু আমাদেরকে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। আমরা গুরুত্ব না পেয়ে আমাদের গুরুত্ব বোঝাতে আমরা সবাই সুশৃঙ্খলভাবে ভিতরে যাই এবং তারা তাদের গেটটা খুলে ওঠে। কিন্তু যাওয়ার পর ওখানে হঠাৎ করে সেনাবাহিনী আমাদের উপর অতর্কিত গ্রেনেড ছুটতে থাকে এবং টিয়ার গ্যাস ছুটতে থাকে। ফলে আমি এখন আমার কীভাবে কথা বলার ভাষা পাচ্ছি না।